নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ভিডিওতে যখন শাড়ি দেখাচ্ছিলাম তখন তো তোমাদেরকে বলেইছিলাম যে আরেকটা স্পেশাল গিফট আছে, যেটা মা নিয়ে এসছে। এই দেখো, এই যে কানের দুল, কেমন হয়েছে জানিও তোমরা। 11ই ফেব্রুয়ারি আমরা বেরিয়েছিলাম, 12 তারিখে পৌঁছেছি সকালবেলাতে এখানে। আর রাত্রি হচ্ছে ভাইয়ের বিয়ে, তাই তাড়াতাড়ি রেডিও হতে হলো। এই যে রেডি হয়েছি। আমি একা রেডি হয়েছি তা নয়, সবাই রেডি হয়ে গেছে। এই যে বাপির সঙ্গে বাবু, সবাই রেডি হয়ে গেছে। ভাইয়ের বিয়ে যাব সবাই। ওখানে কীরকম ডেকোরেশন হয়েছে, কি কি রিচুয়াল হচ্ছে, কি কি মেনু আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, সবটাই দেখতে পাবে। আমাদের এখানে বিয়েতে মেয়ের বাড়িতেও বাজনা হয়, আবার ছেলের বাড়িতেও বাজনা হয়। কিন্তু ওখানে ছেলের বাড়িতে বাজনা হয় এবং সেই বাজনা মেয়ের বাড়িতে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে ওদের নিয়ম। এখানে দেখো সব বাজনা আছে আর অনেক রকম রিচুয়ালগুলোও হচ্ছিল। ওখানে বাবুর খুব বিরক্ত লাগছিল, কারণ যেহেতু গানগুলো ভোজপুরিতে হচ্ছিল ও বুঝতে পারছিল না, আর রিচুয়ালগুলোও বুঝতে পারছিল না। সেজন্যই আমরা গাড়িতে এসে বসলাম। বেরিয়ে পড়লাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে, আর পৌঁছে গেছি। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব আমাদের কান্দি থেকে বর্ধমান পর্যন্ত যতটা, ঠিক ততটা। আমরা যেহেতু বরযাত্রী, সেজন্য আমাদেরকে খুব সম্মানের সঙ্গেই বসিয়ে তারপর এইগুলো সব সার্ভ করছিল। প্রথমে মিষ্টি, তারপর গাজরের হালুয়া। এই যে এটা দেখছো, এটা হচ্ছে দই বড়া। ঠিক তারপরেই এলো এই ঘুগনি। ঘুগনিটা কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে। এবার চলো তোমাদেরকে কনের বাড়ি দেখায়। এই যে দেখছো, এটা হচ্ছে মেয়ের বাড়ি, মানে কনের বাড়ি। আর ঠিক তার সামনে স্টেজ করেছে, ওখানে অনেক রকম রিচুয়াল হবে। সেগুলো সব দেখবে তোমরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। বাপি বসে আছে বাবুকে কোলে নিয়ে, আর বাবু তো দাদাইকে ছাড়বে না। এই যে এবার ভাই ঢুকছে, মানে পাত্র। আর বাজনা তো বলেইছি তোমাদেরকে যে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে বাজনা আসে, আর তার ঠিক পেছনেই পাত্র আসছে। রথে বসে ভাই প্রবেশ করছে। পুরো রাস্তাটা যে রথে এসছে তা কিন্তু নয়, ওখান থেকে এই মেয়ের বাড়ি পর্যন্ত ভাই আমাদের সঙ্গেই গাড়িতে এসছে। এখানে রথ রাখা ছিল, যেখানে ওকে চাপিয়ে প্রবেশ করাচ্ছে। ডেকোরেশনটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এটাও জানিও যে তিলকের ডেকোরেশন আর এই বিয়ের ডেকোরেশনের মধ্যে কোন ডেকোরেশনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে। আর তোমাদেরকে বলছিলাম ভাই গাড়িতেই এসছে, তোমাদেরকে গাড়িটাও দেখিয়ে দিলাম। এবার কি কি মেনু আছে চলো সেটা দেখাই। আমার মামা বাড়িতে কোনো অনুষ্ঠানে ননভেজ হয় না, পুরোপুরি ভেজে হয়। আমি নিয়েছি ভাত, ডাল, মাশরুমের তরকারি, মটর পনির, একটু ভেজ তরকারি, সব কিছু মিশিয়ে যেটা বানিয়েছে, একটু পাঁপড়, একটু স্যালাড, আরও ছিল মিষ্টি, তারপর একটা লুচি টাইপের ছিল, পুর ভরা একটা ছিল, ভৌরি ছিল। কিন্তু খেতে কিছুই পারিনি। কারণ কি বলো তো, কারণ সকালেই পৌঁছেছি আর রাত্রে বিয়ে, আবার রেডি হয়ে আবার জার্নি করে আসতে হয়েছে।
এবার একটা দিনে এত জার্নি কি শরীরে নিতে পারে বলো, সেজন্যই বেশি কিছু খেতে পারিনি। ভেবেছিলাম বিয়ের 2 দিন আগেই চলে আসবো, কিন্তু ওই যে বাবুর বাবার ছুটি পাবে না, সেজন্যই আমাদেরকে এইভাবেই আসতে হলো। যাই হোক, এবার দেখো রিচুয়ালগুলো, আর দুজনকে কি মিষ্টি লাগছে, তাই না বলো? মালা বদল হওয়ার পর এটা হচ্ছে আশীর্বাদ পর্ব। সবাই পেছনে দাঁড়াবে এবং আশীর্বাদ করবে। বাপিও করবে আশীর্বাদ, সেজন্য দেখলাম একটু ভিডিওটা করে নিই। এই মালা বদল, আশীর্বাদ, আরও যেগুলো রিচুয়াল আছে, অনেক রাত করে হচ্ছিল, সেজন্যই সবাইকে বলছিল যে খেয়ে নাও তারপর করো, কারণ অত রাত পর্যন্ত খালি পেটে থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, তাই দেখলাম যে তোমাদেরকেও দেখাই, কারণ সমস্ত রিচুয়াল তো আর ভিডিও করা সম্ভব নয়। যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলোই আমি ভিডিও করেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এরপরই আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ ওদের সিঁদুরদান হয়েছিল ঠিক ভোরের দিকে, আর অতক্ষণ ছোট ছেলে নিয়ে কী করে থাকবো বলো।
এটা হচ্ছে পরের দিনের সন্ধ্যের ভিডিও, কারণ পরের দিন সকালে ভাই বউকে নিয়ে বাড়ি চলে আসে এবং সন্ধ্যের দিকে সবাই আশীর্বাদ করে এবং ছোট্ট করে কেক কেটে একটা সেলিব্রেশন হয়। এই ভাইয়ের বিয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এদের দুজনকে কেমন লাগছে সেটাও জানিও। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার পাশে থাকো, আর এদেরকেও আশীর্বাদ করো। টাটা।